ভূপতিনগরে আক্রান্ত এনআইএ। পূর্ব মেদিনীপুর প্রশাসনের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। পূর্ব মেদিনীপুর প্রশাসনের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। ভূপতিনগরের ঘটনায় কমিশনের রিপোর্ট প্রশাসনের। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। রিপোর্টে ঠিক কি রয়েছে সোমরাজ? দেখো, রিপোর্টে যেটা বলা হয়েছে প্রথমত যে এনআইএ অফিসাররা শারীরিকভাবে নিগ্রহের শিকার হয়েছে, এই তথ্য দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের তরফে। যে তথ্য জমা পড়েছে সিও দপ্তরে। পাশাপাশি আরো যে রিপোর্টে বলা হয়েছে যে এনআইএ অফিসাররা শারীরিকভাবে নিগ্রহের শিকার হলেও ঘটনার দিন ভোর 4:30 নাগাদ পুলিশকে জানানো হয়, কিন্তু তারপরে যখন পুলিশের তরফে ফোর্স রেডি করা হচ্ছিল তার আগেই এই ঘটনা ঘটে যায় এবং সেই ঘটনা ঘটে যাওয়ার পরেই প্রয়োজনীয় ফোর্স পাঠানো হয়। পাশাপাশি ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিকদেরও পাঠানো হয় ঘটনাস্থলে। গোটা রিপোর্টটি রাজ্যের সিও দপ্তরে পাঠানো হয়েছে বলেই কমিশন সূত্রে খবর এবং সিও দপ্তরের তরফে গোটা রিপোর্টটি জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। কারণ জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পূর্ব মেদিনীপুরের জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে রিপোর্ট চায় ভূপতিনগরের ঘটনার প্রেক্ষিতে। সেই চাওয়ার প্রেক্ষিতে এই রিপোর্টটি জমা পড়েছে আজ বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। বেশ, কমিশনের কাছে যে রিপোর্টটা জমা পড়েছে সেই একই বক্তব্য পূর্ব মেদিনীপুরের এসপির গলায়। এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। কিন্তু দেখা যায় যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিল তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে। সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করাচ্ছিল একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে। এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর হয়েছে এবং একজন মাইনর ইনজুরি হয়েছে, যেটা আমাদের কাছে খবর আছে। একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। প্রশাসনের যে রিপোর্ট সেই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। অন্যদিকে ভূপতিনগরে তদন্তে পুলিশ। এনআইএর উপর হামলার অভিযোগে তদন্ত, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ পুলিশের তরফে এবং তাদের বয়ান রেকর্ড করা হয়। ধৃত মনোব্রত স্ত্রীর অভিযোগেরও তদন্ত। তল্লাশির নামে শ্লীলতাহানির অভিযোগ ছিল। এটা বললাম যে এখানে তো যে গাড়িটা ভাঙা দেখাচ্ছে সেই গাড়িটা তো এই রাস্তায় ঢুকতে পারবে না, এই তো ছোট রাস্তা। আর যেখানটা দেখাচ্ছে সেখানটা কি যে ফাঁকা মাঠের মধ্যে দেখাচ্ছে, আর যেখানটা বিক্ষোভ হয়েছিল ওখানে কোনো মাঠ নেই। এইসব বললাম, আর কি বলবো। প্রথম যখন এখানে চিৎকার চেঁচামেচি হয় তখন আমরা এখানে এসে পড়েছি। এসে যখন থেকে ধস্তাধস্তি হচ্ছে আমাদেরও লেগেছে। এখানে তো যে গাড়িটা ভাঙা দেখাচ্ছে সেই গাড়িটা তো এই রাস্তায় ঢুকতে পারবে না, এই তো ছোট রাস্তা। আর যেখানটা দেখাচ্ছে সেখানটা কি যে ফাঁকা মাঠের মধ্যে দেখাচ্ছে, আর যেখানটা বিক্ষোভ হয়েছিল ওখানে কোনো মাঠ নেই। এইসব বললাম, আর কি বলবো। মুর্শিদাবাদের পর রানাঘাটের দিকে নজর রাখবো। রানাঘাটে মহিলাকে পিটিয়ে খুন, প্রতিবেশীর সঙ্গে অশান্তির জের পিটিয়ে মারার অভিযোগ। রানাঘাটের ঘটনা। রানাঘাটে মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ। নদিয়ার রানাঘাটের বৈদ্যপুরের ঘটনা। পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে জখম তার স্বামী। দল বদলের টাকার টোপ। সিপিআইএম এর পঞ্চায়েত সদস্যকে দল বদলের জন্য টাকার টোপ 1 লক্ষ টাকা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি ঝাড়গ্রামের ঘটনা। দলের সদস্যের হয়ে পুলিশে অভিযোগ, সিপিআইএম এর পঞ্চায়েত সদস্যের বাড়িতে 48,000 টাকা পায় পুলিশ। জলপাইগুড়ির অরবিন্দ পঞ্চায়েতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। সাজানো ঘটনা বলে পাল্টা দাবি জেলা তৃণমূলের। আমার বাড়িতে গতকালকে এসেছিল। তারা আমাকে 1 সপ্তাহ ধরে প্রেশার দিচ্ছিল টিএমসিতে যোগ দেওয়ার জন্য। তারপর ওরা এসে 1 লক্ষ টাকা বাড়িতে আর কি ছুঁড়ে ফেলে দিয়ে গেল। যখন চাপ দিয়ে পারলো না তখন টাকা দিয়ে কিনে নেওয়া, ভোট কিনে নেওয়া, জনপ্রতিনিধিদেরকে কিনে নেওয়া, এই ব্যাপারটাই করার চেষ্টা করেছে। টাকাগুলো যেখানে ওনারা ফেলে এসছেন ওখানেই আছে। হ্যাঁ, থানায় জানিয়েছে। এটা বামপন্থীরা করা মানেই হচ্ছে এটা মনে রাখতে হবে যে এটা বিজেপি এটা করিয়েছে এবং এই যে টাকাটার কথা আপনারা বলছেন সেই টাকাটা বিজেপি, খবর নিয়ে দেখুন, বিজেপি হয়তো তাদেরকে প্রোভাইড করেছে। অন্যদিকে খড়গপুরের দিকে নজর রাখবো। খড়গপুরের তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ। তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সকালে বাড়ি ফেরার সময় রঞ্জিত সাকরেকে মারধরের অভিযোগ। প্রাক্তন কাউন্সিলর অঞ্জনা সাকরের স্বামী রঞ্জিত সাকরে আক্রান্ত। খড়গপুরে জগন্নাথ মন্দিরের সামনে শূন্যে গুলি চালানোর অভিযোগ। অঞ্জনা ও রঞ্জিত একসঙ্গে ফেরার সময় হামলার অভিযোগ।
খড়গপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জিত সাকরে। মারধরের ঘটনার তদন্তে খড়গপুর টাউন থানার পুলিশ। तो बच्चे को स्कूल छोड़ने गए थे, वहाँ से वापस आते समय ही कोई मार दिया। कौन मारा कुछ पता है? इतना आइडिया नहीं। देखिए हम लोग का तो किसी से दुश्मनी नहीं है, हम तो सबसे अच्छे ही से रहता है, तो कैसे पता चलेगा कि कौन मारा? कोई नहीं सकता। क्या काम करते हैं आपका हस्बैंड? तो बिजनेस करते हैं ना, उनका तो केवल मैं बेटी को स्कूल से छोड़ के आ रहा था सर। टीवीएस के पास में मुझे एक लड़का रोका गाड़ी। मैं सोचा पता नहीं किसने रोक दिया गाड़ी। उसके बाद अचानक 4-5 लड़के लोग अगल बगल से आया और मुझे पैर पे मारने लगे। मारने के बाद मैं गिर गया गाड़ी के साथ में। क्या चीज़ से मारा पैर? बेसबॉल और रॉड था। मैं गिर गया, उसके बाद में एक फायरिंग किया ऊपर उस लोग, फिर भाग गया सब कोई। आपका पाँव में गोली मारा? नहीं, पैर में गोली नहीं मारा, पैर में खाली रॉड से और बेसबॉल से मारा। এই তৃণমূলের যে এক্স কাউন্সিলর, তিনি ভারতীয় জনতা পার্টিতে আসার প্ল্যান করছিলেন আমার কাছে যা খবর, এবং যাতে উনি না আসেন মাফিয়া অ্যান্টি সোশ্যালসদের দিয়ে অ্যাটাক করানো, ব্যাট দিয়ে পা ভেঙে দিয়েছে, হাওয়াতে গুলি চালিয়েছে। যারাই বিজেপিতে জয়েন করবে স্পেশালি টিএমসি থেকে, তাদেরকে ভয় দেখিয়ে কেস দিয়ে ভোটের দিন যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে তার পাল্টা জবাব আমরাও দেব। যারা এই কাণ্ড ঘটিয়েছে বাকিটা পুরোটাই প্রশাসনিকভাবে দেখা হচ্ছে, এবং তাড়াতাড়ি যারা অ্যারেস্টেড হয় এবং পানিশমেন্ট যেটা হয়েছে এরকম ঘটনা যাতে আগামী দিনে না ঘটে। স্পেশালি ইলেকশনের সময় এই ধরনের ঘটনা অ্যাজ এ ক্যান্ডিডেট আমি চাইবো না যে আমাদের লোকসভা কেন্দ্রতে ঘটুক। আমি একটাই কথা বলছি, যেন মেদিনীপুর লোকসভায় কিন্তু যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়, কারণ মানুষের পূর্ব মেদিনীপুরের এগরার দিকে নজর রাখবো। তৃণমূল উপপ্রধানের জমিতে সরকারি টাকায় তৈরি শৌচালয়। এগরা 2 ব্লকের বালিঘাইতে এমনই অভিযোগ আনলেন স্থানীয় বাসিন্দা বাসুদেব দাস মহাপাত্র। আরটিআই করে সেই তথ্য প্রকাশ্যে আনলেন তিনি। সরকারি টাকায় নিজের জমিতে কমিউনিটি শৌচালয় তৈরির অভিযোগ দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অলোক মহাপাত্রের বিরুদ্ধে। অন্য লোকের জায়গায় দাগ নম্বর দেখিয়ে উনি ওনার বাড়ির পৈতৃক সম্পত্তির উপর শৌচাগার নির্মাণ করেছেন, কমিউনিটি শৌচাগার। সেক্ষেত্রে এই অভিযোগটা কোথায় জানিয়েছেন? অভিযোগটা আমরা বিডিওকে জানিয়েছি, ডেপুটেশনের মাধ্যমে আমরা বিডিও জানিয়েছি, আরটিআই করেছি। যে কত টাকা অ্যালটমেন্ট হয়েছে তার কোনো তথ্যও নেই। তাহলে যে জায়গায় শৌচালয় গড়ে উঠেছে, যেটা কাগজে দেখানো হচ্ছে, দুটো কি আলাদা জায়গা? হ্যাঁ, দুটো আলাদা জায়গা। প্রথম যে দাগ নাম্বারটা দেওয়া আছে এটা ওঝাপাড়া থেকে এটা অনেক দূর, এবং এটা কোনো কমিউনিটির মধ্যে নেই, পুরো পরিষ্কার রাস্তার ধারে হয়েছে এবং ওনার পৈতৃক সম্পত্তির উপর, বাড়ির ব্যক্তিগত। এখানে কমিউনিটি ল্যাট্রিন করেছি, এটা আমার জায়গায় নয়, এটা খাস জায়গা কিছুটা আছে, কিছুটা আমার জায়গা। সেই খাস জায়গাটা আমাদের একটা খেজুরতলা বলে জায়গা আছে, সেই খেজুরতলাটা খাস জায়গা। সেই জায়গাটা আমার যতটা ধারণা ছিল 458, সেই জায়গায় 358 লেখা হয়েছে, এটা ভুলবশত হয়েছে। কিন্তু এখন এখানে বিজেপির মেম্বার জিতেছে, সে চাইছে কিছু বুজরুকি কথাবার্তা বলতে, যেটা কোনো ভিত্তি নেই। তৃণমূল কংগ্রেসের বিদায় পালা চলছে, এই লোকসভা নির্বাচনে বিদায় হবে, তাই তিনি এই 30 বছর ধরে যা আত্মসাৎ করেছেন, তাতে বিল্ডিং করেছেন, ঘরবাড়ি করেছেন, বাকি যাগুলো জায়গা আছে, যা দরকার ছিল, একটা কমিউনিটি টয়লেটও তিনি তৈরি করে নিয়েছেন নিজের জায়গার উপর, অন্য দাগ নাম্বার দেখিয়ে সুন্দর করে তৈরি করে নিয়েছেন। কিছুদিন পরে যখন তৃণমূল কংগ্রেস সরকার থাকবে না, পঞ্চায়েত থাকবে না, তখন তিনি সেটাকে ব্যারিকেড করে ঘিরে নেবেন, তার জায়গায় হয়েছে সেটা তার নামে হয়ে যাবে। কিন্তু তিনি এমন একজন নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে, যে ডাল থেকে শুরু করে, সরিষা থেকে শুরু করে, গম থেকে শুরু করে বাড়ি পর্যন্ত নিয়ে পালিয়ে যায়। জুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রাজভবনের দিকে নজর রাখবো। রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে ছবি আপনারা দেখছেন, ইতিমধ্যে রাজভবনে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজভবনে রাজ্যপালের কাছে নালিশ জানাতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে বোসকে, সিবি আনন্দ বোস, রাজ্যপাল সিবি আনন্দ বোসকে নালিশ। একই ইস্যুতে দিল্লিতে কমিশনে ধর্ণা যায় তৃণমূল। ধর্ণা তুলতে পুলিশের সঙ্গে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় তৃণমূলের প্রতিনিধি দলের। সে ছবি আমরা দেখেছিলাম। এবার রাজ্যপাল সিবি আনন্দ বোসকে নালিশ জানাতে রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব
আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, একটা বিষয়, এজেন্সির সক্রিয় এবং অতি সক্রিয়তা আর এই 24-এর ভোটের আগে তৃণমূলের কাছে কতটা বড় ইস্যু? তৃণমূল কংগ্রেস অবশ্যই এটাকে ইস্যু তৈরি করছে। 2021-এর নির্বাচন হোক, পরবর্তী সময় পুর বা পঞ্চায়েত নির্বাচন হোক, বা যে লোকসভা নির্বাচনের আবহ চলছে, তার প্রত্যেকটা জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আলাদা আলাদা ইস্যুকে সামনে রাখা হচ্ছে। তুমি জানো যে কেন্দ্রীয় এজেন্সিগুলোর যে সক্রিয়তা হোক বা যেটাকে তৃণমূল কংগ্রেস অতি সক্রিয়তা হোক, তা নিয়ে বারবার ধরে তারা সরব হয়েছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দল তারাই গোটা বিষয়টাকে নিয়ে সরব হতে শুরু করেছে। এই রাজ্যের পরিস্থিতিতে যদি দেখতে পাওয়া যায়, তাহলে বাংলাতে গত কয়েকদিনে বা সাম্প্রতিক সময় বিগত কয়েক মাস ধরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাকে কার্যত কেন্দ্রের শাসক দল এজেন্সিগুলোকে ব্যবহার করছে এমন অভিযোগের কথা তারা বারবার ধরে তুলে ধরেছিল। 2021-এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনের ক্ষেত্রে বহিরাগত ইস্যুকে সামনে এনেছিল এবং 2021-এ তৃণমূল কংগ্রেসের যে ফল হয়, সেই ভালো ফল করার কারণ হিসাবে সেটাকে তারা অন্যতম কারণ হিসাবে বলে একটা মনে করতে শুরু করেন। পরবর্তী সময়ে আমরা দেখি যে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে পুরোপুরিভাবে বৃহত্তর আকারে তৃণমূল কংগ্রেস ব্যবহার করে, তার প্রভাব পঞ্চায়েত নির্বাচনে লক্ষ্য করতে পারা যায়। এছাড়া পুরসভা ভিত্তিক যে পুরসভাতে যে নির্বাচনগুলি হয়েছিল, সেই নির্বাচনগুলির ক্ষেত্রে দাঁড়িয়েও এই ধরনের একাধিক ইস্যুকে তারা সামনে রাখে। 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বঞ্চনার পাশাপাশি এই ইস্যুকে, অর্থাৎ এজেন্সির যে অতি সক্রিয়তার ইস্যু, তাকে তারা সামনে আনছে এবং গত কয়েকদিন ধরে একাধিক তথ্য প্রমাণ সামনে এনে, একাধিক ইস্যুকে সামনে এনে তৃণমূল কংগ্রেস এই এজেন্সির ইস্যুটিকে বৃহত্তর আকারে নিতে চাইছে। সেই কারণেই আজকে দিল্লিতে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটিকে ঘিরে ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস যাতে এজেন্সির এই ইস্যুকে, অতি সক্রিয়তার ইস্যুকে সামনে রেখে বড় আকারে ব্যবহার করতে পারে, সে কারণে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল এই রাজভবনে আসবে। এই প্রতিনিধি দলের মধ্যে যেমন মন্ত্রীরা রয়েছেন, ঠিক তেমনি যারা যারা এই লোকসভা নির্বাচনে লড়াই করছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মালা রায় মতো, তারাও এখানে আসতে শুরু করেছেন। অর্থাৎ এজেন্সির অতি সক্রিয়তা নির্বাচনের কাজে, নির্বাচনী প্রচারে, নির্বাচনের সময় নেতৃত্বকে যে বাধা সৃষ্টি করছে, সেটি যে অন্যতম কারণ, সেটাকে পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করতে চায়। সেই কারণেই হচ্ছে এজেন্সির অতি সক্রিয়তার ইস্যু তৈরি করে তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে ময়দানে থাকার সিদ্ধান্ত। সে কারণে দিল্লির ঘটনার রেস ধরে রাজভবনে আসা তৃণমূল কংগ্রেসের। তমশ্রী। বেশ আবির। किसको धमकी दे रहा है आप? हम लोग आपको डरते नहीं है। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीबी रास्ता में निकालेगा। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ 2022 সালের ঘটনা। এই ঘটনার তদন্তে শনিবার ভূপতিনগরে হানা দেয় এনআইএ। তৃণমূলের 2 নেতাকে গ্রেফতার করে। সেদিনই সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। সব জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে রাখার জন্য। ও যদি আমার ফার্স্ট টায়ারের নেতাকে অ্যারেস্ট করে, আমার যাতে সেকেন্ড টায়ার, থার্ড টায়ার কাজ করতে পারে। আমাদের কর্মীর অভাব নেই, আমাদের মা বোনেদের অভাব নেই। যে মা বোনেরা ঘরে গিয়ে চুল বাঁধে, রান্না করে, সেই মায়েরাই বুথে এজেন্ট হয়ে বসবে। শনিবারের পর সোমবার বাঁকুড়ার সভা থেকে ফের মমতার সুর সপ্তমে। किसको धमकी दे रहा है आप? हम लोग आपको डरते नहीं है। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीबी रास्ता में निकालेगा। हमारा एजेंट को अरेस्ट कर रहा है। अगर आपका हिम्मत है जनता को वोट लेकर, राय लेकर जीतने के लिए, तो आप क्यों अरेस्ट कर रहे हैं? महिला लोगों को तंग किया, क्यों रात में हम जाएंगे? आप 3 बजे जाके हमला करते हैं महिला के ऊपर, और 5 बजे पुलिस को इंफॉर्मेशन देता है। ये क्या कोई तरीका है? বাংলার ভোট যুদ্ধে দুর্নীতি ইস্যুকে বারবার হাতিয়ার করছে বিজেপি। আমি বলি ভ্রষ্টাচার সরাও, ওরা বলে भ्रष्टाचारी बचाओ। 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায়? चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा। अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया। প্রধানমন্ত্রীর হুঙ্কার দেয়া আমি মানতে পারি না।
দিলে জেনে রাখবেন আমরা হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। মৃত বাঘের থেকে আহত বাঘ কিন্তু আরো সাংঘাতিক। আমরা যদি লড়াই করি সে লড়াই সামলানোর ক্ষমতা আপনাদের কারো নেই। আপনার হুঙ্কার আপনার দলকে অক্সিজেন দেওয়ার জন্য দিন, গণতন্ত্রের জন্য ওটা কার্বন ডাই অক্সাইড, ওটা নাইট্রোজেন, ওটা ইলেকশনে কাজ করে না। ইলেকশনের পরে এখানে তো আমাদের সরকার থাকবে, আর আপনি সবাইকে জেলে পাঠাবেন কোথা থেকে? आपका एक पॉकेट में ये और एक पॉकेट में सीबीआई, एक पॉकेट में ईडी, तो और एक पॉकेट में इनकम टैक्स। एनआईए सीबीआई बीजेपी का भाई भाई, ईडी और इनकम टैक्स फंडिंग बॉक्स। শিক্ষায় নিয়োগ থেকে আবাস, রেশন থেকে পুরো নিয়োগ, বাংলায় একাধিক দুর্নীতির ইস্যুতে সরব বিরোধীরা। ভোটেও তারা এই দুর্নীতির অভিযোগেই শান দিচ্ছে। এদিন বাঁকুড়া সভা থেকে এ নিয়ে পাল্টা সুর চড়ান মমতা। মিথ্যে কথা বলছে দুর্নীতি, কোথায় দুর্নীতি প্রমাণ করে দেখাও। মুখে বললে হয়ে গেল চোরদের সম্রাট, গুন্ডাদের সম্রাট, কয়লার সম্রাট। কেন তোমার গরু আসে উত্তরপ্রদেশ দিয়ে টাকা খেতে খেতে, রাজস্থান দিয়ে টাকা খেতে খেতে বাংলায় কেন ঢোকে? আমরা চাই না বাংলা দিয়ে আসুক। ওটা কার আন্ডারে? বিএসএফ, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। নিজেরা সামলাতে পারো না ঝুমলা সরকার, ভাওতাবাদ সরকার, কলঙ্কিত সরকার। গণতন্ত্রকে ধুল্ল কলঙ্কিত করেছো, কলঙ্কিত করেছো। নিউজ 18 বাংলা। সামনে লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের মুখে কোমর বেঁধে ময়দানে কেন্দ্র এজেন্সি। অভিযোগ পাল্টা অভিযোগে গরম পূর্ব মেদিনীপুর। मैं आपको गारंटी देता हूं 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। আপনি হুঙ্কার দিলে জেনে রাখবেন আমরা হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। মৃত বাঘের থেকে আহত বাঘ কিন্তু আরো সাংঘাতিক। ভোটের বাংলায় ময়দানে কেন্দ্রীয় এজেন্সি, নজর পূর্ব মেদিনীপুরে। গত শনিবার ভোরে ভূপতিনগরে 2 তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। 2022-এর বিস্ফোরণ মামলায় তাদের গ্রেফতার করে এনআইএ। কাঁথিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইও সক্রিয়। গত সপ্তাহে 2 দফায় পূর্ব মেদিনীপুরের ভাজাচাউলির 30 জন তৃণমূল নেতা কর্মীকে তলব করে সিবিআই। 2021-এর ভোট পরবর্তী অশান্তি মামলার তদন্তে তাদের তলব করা হয়। ভূপতিনগর থেকে ভাজাচাউলি এই 2 গ্রামই কাঁথি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই কাঁথি হলো অধিকারী পরিবারের খাস তালুক। এখানকার বিজেপির প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু। ভোটের মুখে সেই কাঁথিতেই তৎপর 2 কেন্দ্রীয় এজেন্সি। তৃণমূলের দাবি সবই রাজনৈতিক উদ্দেশ্যে, বিজেপিকে বাঁচাতে। বিজেপি ভাবছে একটা ম্যাচ খেলবে, রেফরিকে দিয়ে অপোনেন্টকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে সরিয়ে দেবে। ওরা ফাঁকা মাঠে একা একা খেলার চেষ্টা করছে। সিবিআই কে দিয়ে আবার 30 জনকে ডেকে পাঠিয়েছে, যারা এলাকায়, কাঁথিতে এলাকায় আমাদের সংগঠন করেন, তৃণমূলের বুথের এজেন্ট হন। অধিকারী প্রাইভেট লিমিটেড ভয় পাচ্ছে মেদিনীপুর নিয়ে, সেই কারণে এলাকা ফাঁকা করার জন্য এনআইএ কে ব্যবহার করছে। বুঝে গেছে যে জনগণ তাদের সঙ্গে নেই, তারা হারবে, সেই জন্য এজেন্সিকে দিয়ে এই গন্ডগোলগুলো করানো হচ্ছে। বক্তৃতা শুনে মনে হচ্ছে যে একটা পঞ্চায়েত নির্বাচন, বড় জোর কোনো বিধানসভার উপনির্বাচন হচ্ছে। তাদের পুরো লড়াইটাই যে পশ্চিমবঙ্গের জন্য নয়, দেশের জন্য নয়, শুধু পূর্ব মেদিনীপুরের ওই কাঁথি আর তমলুক নিয়ে, সেটা তাহলে প্রকাশ্যে তারা বলে দিই। তুমি ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খুন করতে পারো 27 দিনে 56 জনকে, আর ভোটের আগে তোমায় ডাকা যাবে না, এটা তো চলতে পারে না। ও ডাকাটা কি চলবেই, ইডি ডাকছে ইডির মতো, আদালতের দরজা খোলা আছে, ওখানে যাক। বিজেপির ডাকার প্রয়োজন নেই। নিউজ 18 বাংলা।